বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে পৃথিবী বিখ্যাত একজন অভিনেতার কথা বলছি আমি। নাম হলো মিস্টার ডিউ ডেভিস, যিনি 6 বছর বয়স থেকে অভিনেতা। ভালো করে মনে রাখবেন, হলিউডের তিনি। তাহলে প্রশ্ন ছিল 3টে। 1 নাম্বার প্রশ্ন করেছিল কি? 1 নাম্বার প্রশ্ন করেছিল, আল্লাহ যদি সত্যি থাকেন তাহলে তার পক্ষ থেকে একটা বাণী আসবে, আর বাণীটা হবে সংরক্ষিত। 2 নাম্বার প্রশ্ন ছিল, সেই বাণীর মধ্যে কোনো বিরুদ্ধাচরণ কথাবার্তা থাকবে না, একটা বাক্যের সঙ্গে অন্য বাক্যের পার্থক্য থাকবে না, একটা বক্তব্যের সঙ্গে অন্য বক্তের কোনো লড়াই থাকবে না। এটা হলো 2 নাম্বার তার সূত্র ছিল, যদি মিলে যায়। 3 নাম্বার সূত্রটা তিনি দিয়েছিলেন, যখন সেই বক্তব্য বা সেই বাণীটা যখন পৃথিবীর জমিনে আসবে, সেই জামানার মানুষটা, সেই জামানার মানুষ সেই তথ্য জানে না, এমন তথ্য সেই গ্রন্থের মধ্যে থাকবে। এই 3টে বক্তব্য তার ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মিস্টার ডিউ ডেভিস 6 মাস ধরে বিভিন্ন ধর্মশাস্ত্রগুলো গবেষণা করলেন। 6 মাস ধরে গবেষণা করে তিনি চিন্তা করলেন, হাই রে হাই, আমার এই বক্তব্যের সঙ্গে একটা কিতাব পুরোপুরি মিলে যায়। সেই কিতাবটার অন্য কিতাব নয়, সেটা হলো কোরআন মাজিদ। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি। কোরআন মাজিদের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? জোরে হবে না? ডিউ ডেভিস, মিস্টার ডিউ ডেভিস। বন্ধুরা আমার, তিনি চিন্তা করলেন 1450 বছর থেকে এই প্রভুর পক্ষ থেকে যে গ্রন্থটা এসেছে বলে বলা হয় আল কোরআন, এই কোরআনটা সত্যি সংরক্ষিত। কারণ পৃথিবীর সমস্ত গ্রন্থের মধ্যে সংশোধন সংযোজন হয়েছে, প্লাস মাইনাস হয়েছে, কিন্তু 1450 বছর ধরে এই কোরআন মাজিদের মধ্যে কোনো সংশোধন সংযোজন হয়নি। 1450 বছর ধরে এই কিতাবটা সংরক্ষিত অবস্থায় আছে। শুধু তাই নয়, 1450 বছর থেকে পৃথিবীর বুকে কোটি 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 হাফেজে কোরআনদের হৃদয়ের মধ্যে এই কোরআনটা সংরক্ষিত আছে। মিস্টার ডিউ ডেভিস বলেন, আমার 1 নাম্বার সূত্র মিলে গেল, দেখি তো 2 নাম্বার সূত্র মেলে কিনা। আমার এই কোরআন মাজিদ গবেষণা শুরু করলেন, পড়া শুরু করলেন। পড়তে পড়তে তিনি চিন্তা করলেন, কোরআনের একটা বাক্যে যেখানে বলা আছে মদ হারাম, কিন্তু কোথাও আর খোঁজার চেষ্টা করলেন, দেখলেন কোথাও মদ হালাল লেখা আছে কিনা। পুরো কোরআন মাজিদটা পড়ে ফেললেন, কোথাও মদ খাওয়া হালাল বলে লেখা নাই। তিনি বুঝতে পারলেন কোরআনের একটা বাক্যের সঙ্গে আর একটা বাক্যের কোনো সংঘর্ষ নাই, লড়াই নাই। একটা বাক্যের সঙ্গে আর একটা বাক্যের কোনো বিরুদ্ধাচরণ বক্তব্য নাই। কোরআন মাজিদের 82 বার 82 জায়গায় নামাজ পড়ার কথা বলা হয়েছে, কোন জায়গাতে নামাজ পড়ো না এমন কথা বলা নাই। এইভাবে কিছু বক্তব্য তখন তিনি পড়ে তিনি বললেন, আমার 2 নাম্বার সূত্রটা আমার মিলে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তার 3 নাম্বার প্রশ্ন ছিল। কি প্রশ্ন ছিল আপনাদের মনে আছে? বলেন তো দেখি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার,
হে আমার মুরব্বিয়ানিরা, কথাই কথা বেড়ে যায়। মিস্টার ডিউ ডেভিসের কথা বলছিলাম। মিস্টার ডিউ ডেভিস তিনি গবেষণা শুরু করলেন। তাহলে এমন কিতাব, এমন একটা কিতাবে দুটো সূত্র মিলেছে, 3 নম্বরটা যদি মেলে, কি 3 নম্বর সূত্র ছিল বলেছিলাম সেই কিতাবটা যখন পৃথিবীতে এসেছে সেই জামানার মানুষ ওই কিতাবের মধ্যে এমন তথ্য থাকবে যে তথ্য সেই জামানার মানুষ জানার কথা নয়, জানার ক্ষমতা নাই, জানার কথা নয়। বন্ধুরা আমার, কোরআন মাজিদ যখন পৃথিবীর জমিনে এসেছে, আরবের মানুষেরা তখন বেদুইন, আরবের মানুষেরা তখন যাযাবর, এক জায়গা থেকে অন্য জায়গায় পশু পালন করেন, পশু নিয়ে দৌড়দৌড়ি করে, ব্যবসা করে, যাযাবর বেদুইন জীবন যাপন করেন। এই বেদুইন জীবন যাপন করা আরবদের মাঝখানে ভাই আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে আখিরি জামানার পয়গম্বর করে পাঠালেন। আরবের সম্মান পৃথিবীর জমিনে ছড়িয়ে দিলেন। কাবা শরীফের জমিনে আমার দয়ার নবীকে পাঠালেন, কাবা শরীফকে ধন্য করলেন, মক্কা শরীফকে ধন্য করে দিলেন। হে তরুণ যুবকেরা, সেই সময় আরবের মানুষ সেই তথ্যগুলো জানার কথা নয় যেটা 1500 বছর পরে মানুষ আবিষ্কার করছে। 1500 বছর পরে মানুষ আবিষ্কার করছে যে চাঁদও ঘুরছে, সূর্যও ঘুরছে। আমরা কিছু কয়েকশো বছর আগে জানি যে বিজ্ঞানীরা বলতো, কি বলতো, যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। তারও কিছু বছর আগে ভাই আমার বিজ্ঞানীরা বলতো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এখনকার বিজ্ঞানীরা 1500 বছর পরে বলছে না না, সূর্য চাঁদে পৃথিবীর চারিদিকে ঘোরে না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না, বরং সূর্য ঘুরছে, পৃথিবীও ঘুরছে, যে যার নিজের কক্ষপথে ঘুরছে। 1500 বছর পরে নাসার গবেষণায় উঠে এলো, ইসরোর গবেষণায় উঠে এলো, আজকের লেটেস্ট বিজ্ঞানীরা এটা গবেষণা করলাম। অথচ সেই বেদুইন জীবনের মানুষদের তো জানার কথা নয়, সূর্যও ঘুরছে, চাঁদও ঘুরছে, এসব তো জানার তখন কথা নয়। মিস্টার ডিউ ডেভিস চিন্তা করে, হায় রে হায়, কোরআন কেমন করে জানলো? কোরআনে বলা হয়েছে, সূরা রহমান খুলে দেখুন, সূরা রহমান পড়ে দেখুন, আমার আল্লাহ বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। জোরে হবে না? এরকম অসংখ্য ডকুমেন্টস, অসংখ্য তথ্য যখন মিস্টার ডিউ ডেভিস, পৃথিবী বিখ্যাত অ্যাক্টর, হলিউডের বিখ্যাত অভিনেতা মিস্টার ডিউ ডেভিস বলেন, আমার 3 নম্বর সূত্র যখন মিলে গেল, আমি এতদিন পর্যন্ত নাস্তিক ছিলাম, এতদিন পর্যন্ত কোন প্রভু স্রষ্টা গড আল্লাহ আমি বিশ্বাস করিনি। আমার ধারণা ছিল যে আল্লাহ যদি সবকিছু সৃষ্টি করে, আল্লাহকে কে সৃষ্টি করেছে? এখন আমার তথ্য মিলে গেল, 3টে সূত্র মিলে গেল। আমি বিশ্বাস করলাম আল্লাহ সত্য, আল্লাহ আছেন, কোরআন সত্য, আল্লাহ সত্য, আখিরি জামানার পয়গম্বর সত্য। আমি মিস্টার ডিউ ডেভিস আমি কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে গেলাম। জোরে হবে না? আর জোরে হবে না? নারে তাকবীর! বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বেশি তথ্য দেওয়ার দরকার নাই। আজকে যারা এখনো নামাজ পড়েননি, এখনো যাদের মুখে দাড়ি রাখতে লজ্জা লাগে, মিস্টার ডিউ ডেভিসের কথা শুনে আপনার কি মনে হলো? মিস্টার ডিউ ডেভিসের মতো এত বড় একজন অ্যাক্টর, অমুসলিম, নাস্তিক, সে যদি নবীর সুন্নত মানে, সে যদি নামাজি হয়ে যায়, ভাই আমার মিস্টার গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, ভাই আমার কেসিয়াস কেলেব, গোল্ড ডেভিড, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এই সমস্ত পৃথিবী বিখ্যাত পণ্ডিতেরা, তারা যদি অনেক কষ্ট করে যদি আল্লাহকে পায়, কোরআন মাজিদকে প্রমাণিত করে, নবীর সুন্নত গুলো যদি মেনে চলে, ছোট্টবেলা থেকে আপনি কোরআনের ঘরে আপনার জন্ম, ছোট্টবেলা থেকে জুম্মার নামাজ পড়েছেন, ছোট্টবেলা থেকে হে তরুণ যুবকেরা আলিফ বা তা সা বে তে সে, ভাই আমার আপনি পড়েছেন বিসমিল্লাহির
বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আপনি ছোট্টবেলা থেকে পড়েছেন আপনি কেমন করে বেনামাজি হতে পারেন, কেমন করে বেদাড়িওয়ালা হতে পারেন। কাল কিয়ামতের দিনটা এক একটা দিন হবে 50,000 বছরের দিন। সেই তুলনায় আপনি কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড পৃথিবীতে আছেন, আপনি কেমন করে বেনামাজি হতে পারেন। মিস্টার টিউ ডেভিস যদি নামাজি হয়ে যান, দাড়িওয়ালা আল্লাহওয়ালা হয়ে যান, আজ থেকে প্রতিজ্ঞা করুন আপনি নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নত ভুলবেন না, দাড়ি আপনি কাটবেন না, ছোট হোক আর বড় হোক দাড়িটা রাখবেন। হে নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা রেখেছেন, কিন্তু আপনি রাখবেন নবীর সুন্নত মনে করে। যদি সুন্নত মনে করে, নবীর সুন্নত মনে করে, সবচেয়ে বড় ভাই আমার বড় সুন্নত দাড়িটা যদি রাখেন, সবচেয়ে বড় ইবাদত 5 ওয়াক্ত নামাজটা যদি পড়েন, মুনকার নাকির ফেরেশতা যখন কবরে আসবে আপনার ইবাদতটা দেখতে পাবেন, জান্নাতটা দিয়ে দেবে। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না, জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ ছাড়বেন না মুসলমান। তারপরে হলো সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি, এটা রাখবেন, কাটবেন না। আপনি নেশা মুক্ত জীবন যাপন করুন, নেশা করবেন না। মুসলমানের ছেলে আজকে পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর, মদখোর, সুদখোর। জলসা কমিটি দাওয়াত করেছে, বলছে হুজুর জলসা কমিটি দাওয়াত করেছে। ওরা জলসা কমিটি নয়, ওদের নাম হলো গাঁজা কমিটি। ওরা সব পাক্কা পাক্কা এক একটা গাঁজাখোর আপনাকে দাওয়াত করেছেন। আমি বললাম গাঁজা কমিটির দাওয়াত তো আমি নিই না, আমি জলসাটা ক্যান্সেল করলাম। গাঁজা কমিটি বছরে সবাই জলসা দেয়, চল আমরা যারা গাঁজা কমিটি আছে একটা জলসা দেবো, আছে না? গাঁজা কমিটি একটা জলসা দিয়েছে, গাঁজা টান মারে, পাত্তাখোর, মুখ চেহারা আলাদা, বাড়িতে এসেছে বুঝতে পারছেন, হাতে বালা, কানে দুল, মাথা চুল। আমি সব কোথা থেকে সব বলিউডের ফিল্ম স্টার এলো এখানে। তারপরে বুঝতে পারলাম দাওয়াত করতে এসেছে হুজুরকে। তোদের দাওয়াত কি নুবুড়ে, তোদের দাওয়াতে যদি আমি যাই লোকে আমার বদনাম করবে। কাদের দাওয়াত হুজুর নিয়ে এসেছে? পাত্তাখোর, গাঁজাখোর, মদখোর, তারিখোর, সিগারেটখোর, বিড়িখোর, সবাই জলসা দেয়, ওরা একটা জলসা দেবে। কত বছর জলসা দিচ্ছ? হুজুর আমরা 6 বছর জলসা দিচ্ছি। 6 বছরে এখনো গাঁজা ছাড়তে পারলে না, তারি ছাড়তে পারলে না, মদ ছাড়তে পারলে না। অনেক হুজুর তো গেছে, আমি যে আর কি লাভ হবে? আমি গিয়ে কি লাভ হবে? 6 বছর তো অনেক ওয়াজ শুনলে, এখনো গাঁজা ছাড়তে পারলে না। মুখাতের অবস্থা তোমাদের যেন বলিউডের ফিল্ম স্টার এসেছে। হ্যাঁ, চুলে ছাট, কানে দুল, হাতে বালা, গলায় চেন। সর্বনাশ! এরা দেবে জলসা। জলসা কমিটির সদস্য বিরাট ভালো কাজ করছে, ঘোড়ার ডিম করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। দেখ আমরা, তোরা জলসা দিস, আমরা একটা দিচ্ছি। দেখ বলে হুজুর তাহলে কি ভালো কাজ নয়? কাজটা ভালো, কিন্তু যারা করছে ওরা কিন্তু ভালো নিয়তে করছে না। ওদের শুধরানোর নিয়ত নাই, পরিবর্তনের নিয়ত নাই, চেঞ্জিং এর নিয়ত নাই। এরা ওয়াজটা দিয়ে যে মানুষ আমরা হেদায়েত হব এই নিয়ত নাই। 6 বছরে কিছুটা হেদায়েত হতো। ওরা বলতে চাইছে আমরা একটা দেখিয়ে দেব, আমরা একটা দেখিয়ে দেব। ওই পাড়া করে, সেই পাড়া করে, আমাদের পাড়া পারবো না, আমরা দেখিয়ে দেব। গান বাজনা করলে লোকে খারাপ বলবে, জলসা করব, দাঁড়া দেখাচ্ছি মজা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন নেশা মুক্ত জীবন যাপন করবেন। মুসলমানের ছেলে তিরঙ্গা গুটকা খোর আছে না নাই? জিভ ঠোঁট দাঁত সব এক করে ফেলেছে, জিভ ঠোঁট দাঁত সব এক করে ফেলেছে।
চেনা যায় না কোনটা জিভ, কোনটা ঠোঁট, কোনটা দাঁত। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে। 12 বছর ঘাস জন্মাবে না, বুঝতে পারছেন? বড় করে হা করতে বললে এইগুলো ছিঁড়ে গিয়ে রক্ত বেরিয়ে যাবে। ছোট করে হা করে, অল্প করে ভাত খায়। ভাত যখন খায় ছোট ছোট মুঠো। হুজুর যদি তাকবীর দেয় না, আল্লাহু আকবার আস্তে করে বলে, বুঝতে পারছেন? আমি মাঝে মাঝে তাই বলি সব জায়গায় যে এদের বউগুলো টেকে কি করে? ওরা সামনে এতটা দূরে থাকলে আমি গন্ধে টিকতে পারিনি, বমি হয়ে যাওয়ার মতো অবস্থা। সিগারেট টান মারে যারা, তাদের সিগারেটের গন্ধ, বিড়ির টান, বিড়ির গন্ধ, আর এই যে যারা তিরঙ্গা গুটকা খায় এদের গন্ধ একদম সহ্য হয় না। ওই 10 হাত দূর থেকে আমি গন্ধ পাই মাঝে মাঝে। তাই বলি এদের বউগুলো কি করে এদের পাশে শোয়, থাকে কি করে? এরা একবারও চিন্তা করে না আমার বউয়ের পাশে আমি শুচ্ছি, আমার বউকে কি আমার গন্ধটা ভালো লাগছে? ভালো লাগছে? একবার জিজ্ঞাসা করেছো? বউ জানে আমি যদি কিছু বলি আমাকে ঘা কতক দিয়ে দেবে। বউ কিছু ভয়ে ভয়ে বলে না। আল্লাহ বলবে বউ কিছু না বললেও আমি ছাড়বো না, আয় আমার কাছে আয়। ফারিস্তা রেডি হয়ে আছে। অত সহজ নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, গজব কেন এত বেশি আমাদের মাঝখানে? কারণ আমরা নামাজ ছেড়েছি, দিন ভুলেছি, রাসূলের সুন্নাত ছেড়েছি, অন্যায় পথে চলেছি। আজকে আমাদের উপর এত জুলুম কেন? হে তরুণ যুবকেরা, আমরা যদি আল্লাহ ওয়ালা হয়ে যেতাম, কারো বাপের ক্ষমতা ছিল না তোমার উপর জুলুম করতে পারে। কারণ তখন যখনই তোমার উপর জুলুম করতে যাবে আমার আল্লাহ দুবাই বানিয়ে দেবেন। যখনই তোমার উপর জুলুম করতে যাবে আমার আল্লাহ করোনা দিয়ে ধ্বংস করে দেবে। যখনই তোমার উপর জুলুম করতে যাবে তখনই আমার আল্লাহ টাইফুন দেবে, ধ্বংস করে দেবে। যখনই তোমার উপর জুলুম করতে যাবে আমার আল্লাহ সুনামি দিয়ে ধ্বংস করে দেবে। কখনো নেপাল বানিয়ে দেবে, কখনো ভুজ করে দেবে আমার আল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা যদি সচ্চা ঈমানদার হয়ে যাও তোমার হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ গ্রহণ করে নেব। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ আল্লাহ ভুলে গেছি, নবী ভুলে গেছি। তাই আমাদের উপর জালেম বাদশা আল্লাহ নিয়োগ করে দিয়েছে, বেটা তোরা আমাকে ভুলে গেছিস, তোদের উপর জুলুম কেমন চলবে দেখ। জুলুম চলছে, চলছে না? চলছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ সবাই তো আর অন্যায় করে না, ধ্বংস কেন সবাই হয়? বলেছিলাম না বলিনি? বলেছিলাম না বলিনি? কষ্ট হচ্ছে আপনাদের? রাত অনেক হয়ে গেছে, ছেড়ে দেব, শেষ করে দেব না বলছেন কিছুজন, মনে মনে বলছে, উপরে বলছে না, ভিতরে বলছে হ্যাঁ। হলে আলো ভালো, না হলে তার থেকেও ভালো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন, কালাম করতেন, এই জন্য কালিমুল্লাহ বলা হয়। আল্লাহকে বলেছেন আল্লাহ সবাই তো আর পাপ করে না, সবাই তো আর অপরাধী নয়, কিছু মানুষ তো ভালো, কিন্তু তুমি যখন গজব দাও সবাই কেন ধ্বংস হয়, সবাই কেন বরবাদ হয়? আমি আগেই বলেছিলাম দুবাইয়ে তো সব মানুষ খারাপ নয়, তাহলে সব কেন ডুবে গেল? এত মানুষ কেন ক্ষতিগ্রস্ত হলো? এই যে আপনাদের হে তরুণ যুবকেরা, ব্রাজিলে এখন পানির মধ্যে ডুবে যাচ্ছে, ব্রাজিল এখন ডুবে সাঁতার কাটছে, ব্রাজিলের বহু মানুষ মারা যাচ্ছে এখন প্রতিনিয়ত, এখন বন্যার মধ্যে আছে এট এ টাইম। এই সময়তে এখন বন্যার মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে। ব্রাজিলের সব মানুষ তো আর খারাপ নয়, কিছু মানুষ তো ভালো, শাস্তি কেন সবাই পায়? হে তরুণ যুবকেরা, এই আমেরিকার বুকে আজ আপনাদের খবর নিয়ে নেন, আপনাদের খবর নিয়ে আপনারা নিউজটা দেখুন। আজ আপনি দেখুন নিউজের মধ্যে এসেছে সেখানে বিরাট ঝড় চলছে, টাইফুন শুরু হয়ে গেছে ভাই আমার, সেই ঝড়েতে সব উড়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। পৃথিবীর তাবড় দেশ, এক নাম্বার শক্তিশালী পৃথিবীর দাদা বলেন এই আমেরিকা, সেই আমেরিকাও কিন্তু আল্লাহর শক্তির কাছে অসহায় হয়ে গেছে।
আল্লাহ ছাড়বে না, সব ধরবে। আমরাও ছাড় পাবো না। এখনো সময় আছে, যদি কান্নাকাটি করি, মাপটাপ চাই, পানি নাই করে আমাদের এখানে গজব শুরু হয়ে গেছে। হুজুররা সব একসঙ্গে রাস্তায় নেমে পড়লো, সব ইস্তেসকার নামাজ পড়ো আর পানি দাও করছিল না, করেনি কদিন ধরে? চারিদিকে শুরু হয়ে গেছে। যত দোয়া চাইছে তত রোদের তাপ বেড়ে যাচ্ছে, কারণ ভেজাল মালেরা সব দোয়া চাইছে। কিছু মানুষ ভালো আছে, ভালো নাই তা বলবো না। মুসা নবীর জামানাতেও হয়েছে, ইস্তেসকার নামাজ পড়ছে, মুসা নবীর কাছে এসে বলছে, ও নবী মুসা কালিমুল্লাহ, হুজুর দোয়া চান, পানি নাই। জমিন ফেটে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে, গাছগুলো সব হলুদ হয়ে যাচ্ছে, পশু পাখিগুলো সব মারা যাচ্ছে, মানুষগুলো হাহাকার করছে। ও নবী মুসা কালিমুল্লাহ, একটু দোয়া চান আল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ মানুষের অবস্থার কথা চিন্তা করে বললেন, ময়দানে চলো, 2 রাকাত ইস্তেসকার নামাজ পড়ব। হে তরুণ যুবকেরা, বাংলাদেশের আলেম ওলামাদের দেখেছেন, কয়েকদিন ধরে তারা ইস্তেসকার নামাজ বারবার তারা ময়দানে পড়ছিল। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যগুলোতে বা বিভিন্ন জেলাগুলোতে ইস্তেসকার নামাজ পড়ে দোয়া দানে শুরু হয়ে গিয়েছিল। দেখবেন হে তরুণ যুবকেরা, এমন অনেক বক্তাদের দেখা যায় যারা হাত তুলে মোনাজাতকে বেদাত বলে, অথচ তারা ইস্তেসকার নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করে। গন্ডগোলটা এইখানে। ফরজ নামাজের পরে হাত তুললে বলছে বেদাত, আর ইস্তেসকার নামাজ পড়ে হাত তুলে দোয়া চাইছে, তাদের জন্য হেদায়েত হতে হবে, নালে লোগরে দিলি বিপদ হয়ে যাবে। কথা ঠিক না ভুল? আজ থেকে প্রতিজ্ঞা করুন, বাবা মার দিন ভুলে যাবেন না, শরীয়ত ভুলে যাবেন না। গুনাহ করছেন, গুনাহ করে ফেলেছেন, তওবা করে ফিরে আসুন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছে। তোরা যখন আমার কাছে তওবা করবি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাআলা পছন্দ করেন তওবাকারীদেরকে, অহংকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। তাকাব্বুরি করবেন না, পয়সার ক্ষমতা, টাকা, শক্তি, সাহস, লোকবল, জনবল, অহংকার করবেন না। বড় বড় অহংকারীরা মাটির তলায় ধুলো হয়ে গেছে। এই যে নেতানিয়াহু অহংকার করে আজকে ভাই আমার ফিলিস্তিনের নিরীহ বাচ্চা শিশুগুলোকে, আহারে ফুলের মতো শিশুগুলো শহীদ হচ্ছে, দেখলে কলিজাটা কেঁপে যায়। ইন্টারনেটে বাচ্চাগুলোকে দেখলে চকচকে পানি বেরোবে, ফুলের মতো বাচ্চা। কত বড় জালেম! সারা বিশ্বের মানুষের উচিত ছিল মানবতাকে রক্ষা করার জন্য ওই ইসরায়েলের নেতানিয়াহুকে কাঁটা ধরে নিয়ে এসে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে বিশ্বের মানুষ খালি তাকিয়ে তাকিয়ে দেখছে, আর দু একটা না বললে নয় বলছে। আমরা মুসলমান, যখনই আমরা বলছি ইসরায়েলি প্রোডাক্ট বর্জন করো, কোকোকোলা খেও না, পেপসি খেও না, কোকোকোলা কোম্পানি, থামস আপ কোম্পানির পানি, এটা ওটা সব বন্ধ করো, বলছে হুজুর তাহলে চলবে কোনটা? হাইরে মুসলমান, ঈমানের যে কমজোর কত সেটা বুঝতে পারছি। আগের যুগে কি কোকোকোলা থামস আপ ছিল বাবু? ছিল না। না খেয়ে থাকতে পারবে না? তোমার ফিলিস্তিনি ভাইগুলো যারা শহীদ হচ্ছে, তাদের সঙ্গে সমব্যথায় ব্যথিত হয়ে কোকোকোলা থামস আপটাকে যদি আমরা এই পানীয় জলটাকে বয়কট করি, কয়েকশো ভাই আমার শত শত কোটি কোটি ডলার তাদের লস হবে। এটুকু করতে পারলো বিশ্বের মুসলমান যে তাদের থামস আপ, কোল্ড ড্রিঙ্কস, কোকোকোলা এগুলোকে ব্যান করেছে, এটাও যদি তাদের অর্থনৈতিকভাবে ক্ষতি করে, তাহলে অন্তত তারা একটু অন্তত হৃদয়টা, টনকটা নড়বে যে আমাদের যুদ্ধ বন্ধ করতে হবে, বিশ্বের মুসলমান আমাদের বিরুদ্ধে। কিন্তু আমরা সেটাও পারি না। বলে হুজুর তাহলে খাবো কি? যদিও বিকল্প খাবার বেরিয়েছে, এখন জিরু বেরিয়েছে, বাংলাদেশ থেকে মোজ বেরিয়েছে, মোজ কি মোজ,
মোজো না মোজ না কি বেরিয়েছে, খেতে যদি হয় ওইগুলি খাই, আর না খেয়ে থাকতে পারবে না। আমি তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া বন্ধ করে দিয়েছি, খাই না তো কি হবে, কি হবে, মরে যাবে নাকি না খেলে? অন্তত আল্লাহর কাছে বলতে পারবে, আল্লাহ ফিলিস্তিনের নিরীহ ভাইগুলোর জন্য কিছু করার আমাদের ক্ষমতা ছিল না। আমরা তো রাষ্ট্রপ্রধান ছিলাম না, যদি থাকতো সমস্ত আমাদের দেশের পণ্য বয়কট করে দিতাম, আমদানি রপ্তানি বন্ধ করতাম ওদেরকে, কিন্তু সেটা তো পারিনি। তাদের খাদ্য যেটুকু আমি বর্জন করার সেটুকু পেরেছি। হতে পারে এটাও তোমার নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। বন্ধুরা আমার দোয়া রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেদায়েত করেন। আজকে ফিলিস্তিনে যা চলছে সেটা যে আমাদের উপর চলবে না তার গ্যারান্টি দেয়া যাবে না। আমাদের ঠান্ডা ব্রেনে কাজ করতে হবে, তাই খুব খুব বুদ্ধি নিয়ে চলতে হবে। মুসলমানকে ভালোবাসুন, আপনার সিলসিলা মাযহাব দল মত আপনার কাছে রাখুন। মৌলিক বিষয়ে যখন আপনার সঙ্গে আমার পার্থক্য নেই, আল্লাহ এক, সেটা আপনিও মানেন আমিও মানি, সে তবলিগ হন, দেওবন্দি হন, ফুরফুরা হন, ইমাম শাফি মাযহাব হন, মালিক। আমরা যেটা করব সেটা ওরা বলবে বেদাত, আমরা যেটা বলবো হাদিসে আছে ওরা বলবে জাল, আমরা যেটা বলবো হাদিসে আছে ওরা বলবে এটা হলো মাউযু, আমরা যেটা বলবো এটা চলবে ওরা বলবে চলবে না। ওরা যেটা করবে সেটা বলবে ঠিক আছে। আমরা ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করি, ওরা বলে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ব্যাস শেষ। হ্যাঁ, আমরাও বলি নামাজ শেষ হলো, নামাজ শেষ হলো, কিন্তু দোয়া যদি আল্লাহর কাছে করি এর দলিল আছে, দয়ার নবী নিজেও আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে। জোরে হবে না? ওরা বিভিন্ন রকম প্যাঁচ পুচ খেলিয়ে খুলিয়ে বলে না বেদাত। এখন দেখছি যে বক্তাগুলো বলতো বেদাত, তারাই ইস্তেসকার নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করছে। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় যখন ইস্তেসকার নামাজ পড়ে হাজার হাজার শিষ্য মুরিদ ভক্তদের নিয়ে যখন হাত তুলে মোনাজাত করলেন, আল্লাহ তুমি পানি দাও, এবার পানি দাও, তুমি আমার সঙ্গে কথা বলো, আমি তোমার সঙ্গে কথা বলি, তোমার কাছে দোয়া চাই, তুমি পানি দাও। আল্লাহ বললেন, হে নবী মুসা, যত তুমি পানি চাইবে তত আমি আকাশের সূর্যের তাপটা আরো বাড়িয়ে দেব। মুসা কালিমুল্লাহ যত পানি চান সূর্যের তাপটা তত বেড়ে যায়। মুসা কালিমুল্লাহ যত পানি চাইছে সূর্যের তাপ বেড়ে যাচ্ছে। বন্ধুরা আমরা বুঝতে পারছি, মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে অপমান করছো, আমাকে নবী বানিয়েছো, অথচ আমার দোয়া কবুল করছো না। আমি যত দোয়া চাইছি তত সূর্যের তাপ বাড়িয়ে দিচ্ছ, পানি দেওয়ার জায়গায় সূর্যের তাপ বেড়ে যাচ্ছে। তুমি তো আমাকে পয়গম্বর বানিয়েছো, কেন আমার সঙ্গে এমন মস্করা করছো? আল্লাহ বললেন, হে নবী মুসা শুনে রেখে দাও, আমি তোমার সঙ্গে মস্করা করছি না, তোমার কথার উপর আমি সূর্যের তাপ বাড়াচ্ছি তা নয়, বরং তোমার এই নামাজীদের ভিতরে একজন ভেজাল মানুষ আছেন যে 40টা বছর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে নিয়ে আমার ইবাদত করেনি, সেও আজকে ঠেলায় পড়ে পানি চাইতে এসেছে। সে যতক্ষণ তোমার ওই দলের মধ্যে থাকবে সূর্যের তাপ তত বেড়ে যাবে, তাড়াতাড়ি সে যদি বেরিয়ে যায় আমি আল্লাহ এখনই পানি দেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা শুনে রেখে দাও, হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় বলতে লাগলেন, কে আছো উঠে পড়ো, কে আছো ভেজাল, ভেজাল মাল আছে ভিতরে, আছে না নাই? এখানে সবাই কি নামাজি আছে? জোরে বলেন। জেনাখোর আছে না নাই? মাতাল আছে না নাই? লটারি খোর আছে না নাই? তাহলে দোয়া যে আমরা চাইবো কবুল হবে গ্যারান্টি আছে। কিন্তু যদি কেউ পালিয়ে যায় তাহলে লোকে তো বুঝে যাবে যে মাল পালিয়ে গেল, হুজুর বলল তাই। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা। হযরতে মুসা কালিমুল্লাহ যখন বললেন কে আছো বেরিয়ে যাও, তোমার জন্য পানি হয়নি, সেই মানুষটা যদি বেরিয়ে যায় লোকে চিনবে না চিনবে না? বুঝে যাবে কি যাবে না? জোরে বলেন, বুঝে যাবে কি যাবে না? কেউ কি বেরিয়ে যাবে? মুসা নবী যত বলছে বেরিয়ে যাও, কে আছো ভেজাল মাল, 40 বছর আল্লাহকে ডাকো না, আল্লাহর ইবাদত 40টা বছর করো না, আজ পানির জন্য এখানে এসেছো, বেরিয়ে যাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই মানুষটা বেরিয়ে যাওয়া তো দূরের কথা, মাথাটা নিচু করে আল্লাহর দরবারে কাঁদতে লাগলো। কোরআন মাজিদে আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, অন্তর থেকে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তর থেকে যদি তওবা করা হয়, আমি এমন তওবা করলাম ফারদার আর এই অন্যায়টা করব না, এভাবে যদি তওবা করো তোমার জীবনের গুনাহ মাফ করা আমার মালিককে। জোরে বলেন কে?